আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম একটা রাস্তা দেখায় দেব। ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল এবং সঠিক। মারহাবা বলেন। ভাষা তিনটা। এক নম্বর হলো সহজ, দুই নম্বর হলো সরল, তিন নম্বর হলো সঠিক। আল কোরআনের পথ, সে পথই আসল পথ। বলেন, আল কোরআনের পথ, সে পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, সে পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। মারহাবা বলবেন না? সে কোরআনের মাহফিলি আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, কোরআনুল কারীমের মাহফিলে যারা এসে বসে গেছেন, আপনাদের ব্যাপারে বিশ্বনবী ডাক দেয়া বলেন, উম্মত, তুমি যখন বাড়ি থেকে বের হবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবী বললেন, উম্মত, এই দোয়াটা পড়ে বাড়ি থেকে যখন তুমি বের হবা, তোমার সকল প্রকার দায়িত্ব আমার আল্লাহ পাক কুদরতি ভাবে গ্রহণ করে নেয়। আমার আপনার দায়িত্ব এই মুহূর্তে নিয়েছেন কে? আল্লাহ যদি দায়িত্ব নেয়, আমার আপনার কি আর কোনো সমস্যা থাকতে পারে? বিশ্বনবী বললেন, উম্মত, বাড়ি থেকে যখন বের হলেন, তুমি যখন এই কোরআনুল কারীমের ছাত্র হয়েছ, আল্লাহর নবী বললেন, উম্মত, কোরআনুল কারীমের ছাত্র যখন হয়ে বের হয়েছ, আর ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বললেন, উম্মত, যেই ব্যক্তি কোরআনুল কারীমের ছাত্র হয়ে কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। কি দিবে? যেভাবে বললেন মনে হচ্ছে এই গালা ইউনিয়ন যে পরিষদ, জান্নাত মনে করে অতটুকুন নাকি? শোনেন, আল্লাহ রাসূল বললেন, সর্বনিম্ন স্তরের আমার উম্মতের সর্বনিম্ন স্তরের যেই ব্যক্তি জান্নাত পাবে, এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত আমার আল্লাহ পাক আমার ওই বান্দাকে দান করে দিবে। তাহলে বিশ্বনবীর সর্বনিম্ন স্তরে যে ইমানদার, সে জান্নাত এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত আল্লাহ পাক তাকে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের দাম কত? কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের যে জানালা আছে, কি জানালা আছে না? কি মনে হয় জানালা নাই? দরজা জানালা নাই? দরজা আছে, জানালাও আছে। এই জানালার একটা শিক, এটা যদি বিক্রি করা হয়, এই দুনিয়ার 10 দুনিয়া যদি বিক্রি করা হয়, জান্নাতের একটা জানালার শিকও কেনা সম্ভব হবে না। এত নিয়ামত পণ্য, এত দামি পণ্য জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাত পেতে হলে জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না? মাইক দিব?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা বান্দিরা, তোমরা যখন কোরআনুল কারীমের মাহফিলের শ্রোতা হবে, ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার, চুপ থাকতে হবে। দুই নাম্বার, মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে এক নাম্বার শর্ত কি থাকা? মোবাইলে কেউ ফোন দিলে কথা বলা যায় না। আল্লাহর যে বক্তব্য, সে বক্তব্য হলো এক নাম্বার, চুপ থাকতে হবে। আর দুই নাম্বার বক্তব্য হলো শুধু চুপ থাকলে হবে না, যে আলোচনাটা হবে, ওই আলোচনাটা তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এই কারণে আমি আলোচনার শুরুর দিকেই বলি, আপনি যেখানে আপনার মনটাকে রাখতে হবে, সেখানে, যেখানে চুলকানি সেখানেই মাখতে হবে ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, বাম হাতে যদি চুলকানির ঔষধ মাখি, বলুন তো দাদু ভাই, চুলকানি বাড়বে না সারবে? বাড়বে। অতএব আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রাব্বুল আলামিন বললেন, ইমানদার মুমিন বান্দা বান্দী হবে যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবেন, তেলাওয়াত শুনবে, আমি আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কাঁপতে থাকবে। শুধু তাই নয়, ঈমানাও, ঈমানদারের ঈমান বাড়বে, আর কাফের মুশরিকদের কলিজার ভিতরে আগুন লেগে যাবে। ঈমানদার মুমিন বান্দা বান্দি হবে যারা, এক আল্লাহর উপর ভরসা করবে তারা, কাফের মুশরিক হবে যারা আল্লাহর উপর ভরসা করবে না তারা। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি বক্তা মিজানুর রহমান নাটোরী এক আল্লাহর উপর ভরসা করতে চাই, আপনাদের কাছে জানতে চাই, আপনারা ভরসা করবেন কার উপরে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নাম্বার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব। হাত আমি যখন বলবো আমার রব, আপনার হাত এতটুকুন তুলে বলবেন আল্লাহ। নিশ্চয় আমাদের রব, এই কথার উপর অটল থাকতে হবে, ইস্তেকামাত থাকা লাগবে, দৃঢ় থাকতে হবে। আমার বাপ জান, দিলের কান দিয়া শোনেন, চোখে কিন্তু পানি রাখতে পারবেন না। আমার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, হাবিবুল্লাহ কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকেরা অনেক কষ্ট দিয়েছে। আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, নবী হয়ে আপনি বলুন, যারা বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব,
শুধু বলেই ক্ষান্ত নয়, এই কথার উপর ঈমান আনতে হবে, দৃঢ় থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে। যত ঝড় জুলুম বিপদ আসুক না কেন, আল্লাহর পথ আল্লাহর মত ছেড়ে যাবে। একটু যেরকম যাবে। বিপদ আপদ মুসিবত যাই আসুক না কেন, আল্লাহর পক্ষেই থাকবে। যেরকম ঠিক কিনা? কিন্তু কিছু মানুষ আছে, যেদিকে পানি সেদিকে ধরে ছাতা। ঠিক কিনা? কত মুনাফিক দেখলাম এই দুর্দিনে। ঠিক কিনা? 5 আগস্টের আগে কত নেতা দেখলাম, কোন নেতা রাস্তাত নাই। এখন হাই রে নেতা রে, কতক্ষণ না কে, এখন তাদের গরমে এলাকা থাকাই যায় না। সাবধান, মুনাফিকের চরিত্র ছেড়ে দিতে হবে। মুনাফিকের চরিত্র হলো 3টা: কথায় কথায় মিথ্যা কথা বলা, ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ, আমানতের খেয়ানত করা। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বললেন, তাকান, লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা। খেনে এই দলে বিপদে পড়বে, এই কারণে ওই দলে না থেকে সেই দলে গেলে বিপদ হবে না, ওই দলে যায়। এই রকম মানুষ আছে না নাই? হামলা মামলা হবে বিধায় স্বৈরাচারী হাসিনার দলের লোকের সঙ্গে আতাত করে একই সঙ্গে চা খেয়েছে। আমি লীগ আর তুমি ভাই ভাই একসাথে বসে চা খাই। হ্যাঁ, আর আজকে দাবি করে এলাকার বড় হাম। তুমি হাম না, ঘরের খাম, শয়তান দিছে তোমাকে পাম। সাবধান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এদের ব্যাপারে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিক যারা, তাদের স্থান হবে জাহান্নামের তলদেশে। মুনাফিকদের স্থান কোথায়? জোরে বলতে হবে, মুনাফিকদের স্থান হবে কোথায়? জাহান্নামের তলদেশে। ফি শাজারাতিন মিন যাক্কুম। মুনাফিকদের খাবার হবে যাক্কুম নামে ফল, কাঁটাযুক্ত ফল। মুখের ভিতরে নিবে, ভিতরে ঢুকাইতে পারবে না। ওগরা বের করে দিবে, সেটাও পারবে। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। জাহান্নামীরা যে মল, পেশাব পায়খানা গন্ধযুক্ত যে খাবার, এই মলের ভিতর থাকবে জাহান্নামীরা। মুনাফিকেরা ওইখানে থাকবে। চিল্লাকার নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দেয়া বললেন, বান্দা বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরীক্ষা করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একবার দুটি হাত তুলে জোরে বলুন তো দেখি, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মুমিনের স্লোগান হলো 3টা। কয়টা? মুমিনের স্লোগান হলো 3টা। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। আমি বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্বনবী মোস্তফা। আপনি তো আছে। লিল্লাহি তাকবীর। হাত তুলে না, এইভাবে হাত তুলে মানে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে 5400 বছর জ্বালাইছেন। কয় বছর? আমি একটা থিম আপনাদের মাঝে দেই। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সাল, ঠিক কিনা? দ্বিতীয় স্বাধীন হলো 2024 সাল 5 আগস্ট। 71 থেকে 25 সাল পর্যন্ত এই যে 54-55 বছর সারা দেশে প্রতি রাতে হাজার হাজার মাহফিল হয়। হয় কি হয় না?
3.5 লক্ষ মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। জামাত ইসলামের লোক নামাজে ডাকে, দাওয়াত ও তাবলীগের লোক নামাজের জন্য ডাকে, কি ডাকে না? পীর মুরিদিরা নামাজের জন্য ডাকে কি ডাকে না? শিবিরের ছেলে পেলে নামাজের জন্য ডাকে কি ডাকে না? চরমনার মানুষ নামাজের জন্য ডাকে কি ডাকে না? ফুরফুরার মানুষ নামাজের জন্য ডাকে কি ডাকে না? এত ডাকা! তাহলে 55 বছরে এরশাদ চাচা 68,000 গ্রাম বাঁচলি, বাংলাদেশ বাঁচবে সাবেক রাষ্ট্রপতি মরহুম আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ আছে। আমি 67,999 গ্রাম বাদ দিলাম। 54-55 বছর ওয়াজ দিয়া, দাওয়াত দিয়া একটা গ্রাম নিলাম, সেই গ্রামের নাম হলো গালা পুরান পাড়া। গালা পুরাতন পাড়া আমি নিলাম। এই গালা পুরাতন পাড়া গ্রামে 100% কি নামাজি আছে? জোরে বলা লাগবে, আছে? তাহলে 54-55 বছর ওয়াজ দিয়া 100% নামাজি বানানো সম্ভব? ধরে কোন সম্ভব? তাহলে কত বছর আর এই নামাজের দাওয়াত দিলে অন্তত একটা গ্রামের মানুষ 100% নামাজি হবে? বলতে পারবেন? পারবেন না। অর্থাৎ এই ওয়াজ দিয়া 100% নামাজি বানানো সম্ভব, ওয়াজ দিয়া 100% গাঁজা বন্ধ করা সম্ভব, ওয়াজ দিয়া 100% সুদ বন্ধ করা সম্ভব, ঘুষ বন্ধ করা সম্ভব, জেনা বন্ধ করা সম্ভব, জমির আল ঠেলা বুঝি সম্ভব? ও তাও না, মাশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম ওয়াজ দিয়া 100% বেপরদা নারীর পর্দা করানো সম্ভব হবে। তাহলে দরকার কি? আইন। দরকার কি? সবাই বলা লাগবে দরকার কি? আইন দরকার। শুধু ওয়াজ দিয়া হবে, একসাথে হবে। আপনারা জোরে বলবেন না, না 2 বার বলে, শুধু ওয়াজ দিয়া হবে। দরকার কি? আল কোরআনের আইন। জোরে, দরকার কি? আল কোরআনের আইন পার্লামেন্টে পাস। আল কোরআনে তো আইন আছেই, কিন্তু আমাদের বাংলাদেশের পার্লামেন্টে পাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দে শোনো। রাগ করতেছেন আপনারা? আপনারা কাহিনী ভিত্তিক আলোচনা শুনছেন, আমি তো কোরআন থেকে কিছু কথা বলি, আপত্তি নাই তো? আমার বাপজান রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ট্রেনের লাইন দিয়ে যেমন বাস চলতে পারে না, বাসের লাইন দিয়ে যেমন ট্রেন চলতে পারে না, আমি আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া তোমরা মানুষ পশু তো আইন দিয়া যতই শান্তি দিতে চাও, তোমরা কখনো শান্তি দিতে পারবা না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর করলেন ঘোষণা, বান্দা বান্দে শোনো। তোমরা মনে করতেছো শুধু ওয়াজ দিয়া নামাজি বানাবা, শুধু ওয়াজ দিয়া কবর আযাব মাপ বানাবা, শুধু ওয়াজ দিয়া তোমরা দুনিয়ার জমিন থেকে অন্যায় অত্যাচার দূর করবা। না না না, পারবা না, পারবা না। আমি আল্লাহ আইন হিসাবে কোরআনুল কারীমে আয়াতে কারিমা নাজিল করেছি, সূরা হজের 41 নম্বর আয়াত। দুনিয়ার কোন মুসলমান তারা যদি ক্ষমতায় যায়, সংসদে যায়, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি হলো দায়িত্বশীল। দুনিয়ার কোন মুসলমান যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়, ওই সংসদে যাওয়ার পরে 1 নাম্বার নামাজের বিল পাস করবে। কিসের বিল? ইন্নামা
ইয়ামুর মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নম্বর নামাজের বিল যখন পাস হয়ে যাবে, মনে করেন এখন এই যে ইউনূস সরকার প্রধান উপদেষ্টা, যতগুলা উপদেষ্টা মণ্ডলী আছে, তিনারা সুন্দর করে সচিবদেরকে নিয়ে পরামর্শ করলেন আর আইন পাশ করে দিলেন। আগামী শুক্রবার থেকে সারা বাংলাদেশ ৫৬,০০০ বর্গ মাইল এই সোনার বাংলার জমিনে প্রাপ্তবয়স্ক পুরুষ যারা মুসলমান, তাদেরকে নামাজ মসজিদে এসে পড়তে হবে। কেউ যদি নামাজ মসজিদে না পড়ে, এক ওয়াক্ত নামাজ যদি মিস করে, এক ওয়াক্ত নামাজে যদি না আসে, তার ১৬ মাস জেল হবে। আইনটা যদি পাশ করে দেয়, কেউ কে মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়বে। আর তো যেরকম ইল্লা تسدية فذوقوا العذاب। আল্লাহ রাব্বুল আলামিনের আইন পার্লামেন্টে পাশ হলো। এক ওয়াক্ত নামাজ কেউ যদি ছেড়ে দেয়, ১৬ মাসের তার জেল হবে। আমার মনের বিশ্বাস, একজন মুসলমান প্রাপ্তবয়স্ক মসজিদে না এসে বাড়িতে নামাজ পড়বে না। আল্লাহর নবী বললেন, উম্মত শোনো, মসজিদে মিনারায় যখন আযান হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ওই মুহূর্তে চাষটলে মানুষ থাকবে না, বাড়িতে মানুষ থাকবে না, মাঠে মানুষ থাকবে না। নামাজের আযান হওয়ার সঙ্গে সঙ্গে দোকানদারেরা দোকান রেখে যাবে, মাছের দোকানদার মাছ রেখে চলে যাবে, মুদির দোকান দেখবে রেখে চলে আসবে নামাজে। মিষ্টির ব্যবসা করে, মিষ্টির দোকান থাকবে, স্বর্ণের দোকান থাকবে। যার যার যেই দোকান আছে, দোকানটা রেখে আল্লাহর ঘর মসজিদে চলে আসবে। আমাদের দেশের অনেক মসজিদ আছে, ওই মসজিদের সভাপতিও ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কথা কয় না? এইরকম মসজিদের সভাপতিও আছে না নাই? তবে আপনাদের মসজিদের সভাপতি অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। পরহেজগার একজন মানুষ, মসজিদে নামাজ আদায় করে, কিন্তু অনেক এলাকায় দেখা যায় মসজিদের সভাপতি নামাজে আসে না, সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধু জুমার নামাজের জন্য মসজিদে আসে। কপাল পরা মুসলমান, আংটি হারা নবী সুলাইমান, দিলের কান দিয়ে শোনেন বাপজান, হেদায়েতের মালিক আমার আল্লাহ। হাফসা দেশে বাড়ি, গোলামের বেটা গোলাম, যার নাম কালো বেলাল। দূরের মানুষ মাহফিলে এসে বসে গেছে, কিন্তু মাহফিলের প্যান্ডেলের সঙ্গে অনেকের বাড়ি আছে। এই প্যান্ডেলের সঙ্গে বাড়িওয়ালা কিন্তু মাহফিলে হয়তো বসতে পারে না। ইদুলিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদুলিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক কে? বিলাল উমাইয়ার বাড়ির গোলাম, দিলের কান লাগান, পর্দা নিশি আবেদা সালেহা মুমিনা আম্মা জান, বুবু জান যারা আছেন, মনোযোগ দিয়ে শোনেন।
হযরত বেলাল সাহাবী এখনো তিনি হয় নাই, উটের দুম্বার ঘরে থাকে। উমাইয়াকে একদিন ডাক দেয়া বললেন, মালিক আমি আপনার বাড়ির গোলাম, আপনার বাড়ির চাকর, যেখানে খাবার দাবার খাই ওইখানেই ঘুমাই, উট ঘুমিয়ে থাকে, দুম্বা থাকে, মেষ ছাগল ভেড়া তাদের সঙ্গে আমার শোয়ার ব্যবস্থা। হলে আমারে যদি আলাদা একটা রুম দিতেন, ঘরে দিতেন, তাহলে আমি একটু আরামে ঘুম পাড়তে পারতাম। ডাক দেয়া বললেন, কালো বেলাল। উমাইয়া ডাক দেয়া বললেন, বেলাল আমার কাছে উট দুম্বা ছাগল ভেড়ার যতটুকুন দাম আছে, তুমি মানুষরূপী কালো বেলাল আমার বাড়ির গোলাম, আমার কাছে অতটুকুন দাম না। আমার বাপজান মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী এমন ভাবে বসে আছেন একটা উঁচু টুলের উপরে। ডান পাশে আমার এই যে ডাক্তার ভাই জনাব ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেনের মতো হযরত আবু বকর সিদ্দিক এমন ভাবে বসে আছেন। বাম পাশে 8.5 বছর বয়স, যার নাম হযরতে আলী। আলী সাহাবী তিনি বসে আছে, একটা টিম টিম করে বাতি জ্বলে। হযরতে বেলালকে স্বপ্নের ভিতর কে যেন দেখাইয়া দিল, বেলাল ও বেলাল, তুমি মানুষ রূপী বেলাল, তোমার যদি দাম পেতে চাও, ওই যে দারে আর কাম আল্লাহর নবী ওইখানে বসে আছে, আব্দুল্লাহর 3 সন্তান বিশ্ব নবীর দরবারে চলে যা। বেলালের ঘুমটা ভেঙে গেল। বেলাল এক মুহূর্ত আর দেরি করলেন না। হযরতে বেলাল হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ নবীর বাড়ির গেটের সামনে দাঁড়ে আর কামে চলে আসলেন। বিশ্ব নবীর দরবারে সে হযরত বেলাল যখন উকি মারছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল, এ জিবরাইল, যা যা আমার নবীকে গিয়ে বলো আমার নবীর দরবারে হযরত বেলাল আসতেছে, আমার নবী যেন বেলালকে সম্মান করে, ইজ্জত করে। বেলাল যখন উকি মারছে, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, বিলাল। বেলাল বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত বেলাল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। একটা বার কি জোরে বলতে পারবেন মারহাবা? নবী আমারে ডাক দেয়া বলেন, বিলাল। বিলাল ডাক দেয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, বেলাল ভিতরে আসো। হযরত বেলাল যখন বাড়ির ভিতরে প্রবেশ করলেন, হযরত আবু বকর অগ্রসর হইলেন, আলী চলে গেলেন, আল্লাহর নবী গেলেন। বেলালের হাত যখন হযরত আবু বকর সিদ্দিক ধরেছে, বেলাল হাওমাও করে কেঁদে দেয়। আবু বকর এত সুন্দর মানুষ, কি সুন্দর চেহারা, আর আমি গোলামের বেটা, গোলাম কালো বেলাল, আমার সঙ্গে তোমার কোনদিন দেখা হয় নাই, কোনদিন কথা হলো না, প্রথম দেখাতেই হাতটা ধরলা, বুকের সঙ্গে জাপড়িয়ে ধরেছো। হযরত আবু বকরকে ডাক দেওয়া, আবু বকর
এ আনন্দ আমি কেমনে সহ্য করব? হযরত বেলাল কান্দে, আবু বকর সাহাবী কান্দে। বেলাল ডাক দেয়া বলতেছেন, হায় রে, এ কেমন মানুষ? আমার মালিক, আমার মুনিব, যার নাম হলো উমাইয়া। উমাইয়ারে ডাক দেয়া বললাম, আমার একটু বিছানার জন্য, ঘুমানোর জন্য আলাদা একটা বিছানা দরকার। আমার মালিক আমারে বললেন, আমার উদ্দুম্বার যে দাম আছে, তুমি মানুষের কালো বেলাল, আমার কাছে সেই দাম না। এ বন্ধু, এ চামড়া ধলার ফসার ভিতরে কিন্তু কোনো পার্থক্য নাই। ভিতরে যদি ঈমান থাকে দাম আছে, আর ভিতরে যদি ঈমান না থাকে ওই মানুষটা কোটি কোটি টাকার মালিক হতে পারে, আমার আল্লাহর কাছে সারানার দাম না। যত মেরা তো সব মেরা, যত মেরা তো সব মেরা, फलक मेरा जमी मेरी, अगर तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার, জমিন আমার, হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নাই কিছু আর। আল্লাহর নবী বেলাল ধরলেন, বেলাল আরো কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর চেহারা যুক্ত মানুষ আল্লাহর এই দুনিয়ায় আমি আর কোনোদিন দেখি না। আপনার মতো মানুষ প্রথম দেখাতেই আমি কালো বেলাল, গোলামের বেটা গোলাম, আমারে বুকের সঙ্গে আপনি ধরে নিলেন, এর চাইতে আর খুশির কোনো খবরও হতে পারে না। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, বেলাল তুমি কি করতে চাও? বেলাল ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। একবার জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি যদি কালেমা পড়ো আর এই কথা যদি এখন প্রকাশ করে দাও, তাহলে কিন্তু তোমার উপরে বিপদ আসবেই আসবে, তোমার উপর জুলুম হবে, তোমার উপরে কিন্তু নির্যাতন হবে। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করব? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, বেলাল তুমি শুধু কালেমা পড়বা, চুপি চুপি থাকবা, মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা মনে মনে তাসবিহ তেলাওয়াত করবা। হযরত বেলাল ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি না করে আমারে কালেমা পড়ে মুসলমান বানান। ও গালা ইউনিয়নের মানুষ, ইউনিয়ন তো গালা নাকি? মাশাআল্লাহ। আমার বাপজান ৬-৭ বছর আগে আসছিলাম না এখানে, অনেক দিন আগে আমি আপনাদের এইখানে এসেছিলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরতে বেলাল আল্লাহর নবীর কথা মতো সঙ্গে সঙ্গে কালেমা যখন বললেন, নবীজির দরবার থেকে বেলাল যেতে চায় না। আল্লাহর নবী গো, আমি আপনার দরবারে থাকতে চাই। বিশ্বনবী ডাক দেয়া বললেন, বেলাল তুমি যদি এখন এইখানে থাকো,
তাহলে কিন্তু আরো সমস্যা বেড়ে যাবে। তার কারণ তুমি এখন মুসলমান হয়েছ, এইটা যদি বলো তোমার উপরে জুলুম নির্যাতন আসবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দে শোনো, আমি আল্লাহ তোমাদের জান্নাত দেব, এমনি এমনি দেব না। এক নাম্বার জাহাদ, আমি আল্লাহর রাস্তায় তোমাদের জিহাদ করতে হবে। আর তুমি যখন জিহাদের ঘোষণা দিবা, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নাম্বার, তুমি যখন জিহাদের ঘোষণা দিবা, ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসি ঝোলা লাগবে, ঘর বাড়ি তোমার ভেঙে দেওয়া হবে। ঘর বাড়ি বুঝি ভাঙ্গা হয় নাই? জিহাদের ঘোষণা যখন দিবা, ইমান আছে যার, পরীক্ষা আছে তার, ইমান নাই যার, পরীক্ষা নাই তার। হযরত বিলাল ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমি কাউরে বলবো না। আল্লাহর নবীর দরবার থেকে বিলাল চলে গেলেন। ঘরের ভিতরে প্রবেশ যখন করলেন, হযরত বিলাল আশ্চর্য হয়ে গেল। অন্যদিন যখন ঘরের ভিতরে ওর দুম্বা ভেড়া ছাগলে রাখা হয়, পেশাব পায়খানা করে ঘরটা একেবারে নোংরা করে দেওয়া হয়। হযরত বিলাল ঘরের ভিতরে আজকে যখন প্রবেশ করলেন, দেখে উট দাঁড়িয়ে আছে, দুম্বা দাঁড়িয়ে আছে, মেষগুলা দাঁড়িয়ে আছে, ছাগলগুলা দাঁড়িয়ে আছে, ভেড়াগুলা দাঁড়িয়ে আছে, কিন্তু কথা একটা, আল্লাহু আকবার। হযরত বিলাল তাকিয়ে দেখে না, উট পেশাব করে নাই, দুম্বা পেশাব করে নাই, মেষ পেশাব করে নাই, ছাগল ভেড়া যা আছে কোন একটা পশু পেশাব করে নাই, নোংরা করে নাই, ঘরটা ফকফকা হয়ে আছে। হযরত বিলাল গভীর রাত্রিতে যখন ঘুমিয়ে গেছে, সকালবেলা অন্য মালিক, অন্য যে সমস্ত মানুষগুলো আছে, অন্যান্য গোলাম বেলালের ঘরের দরজার সামনে এসে ডাক দেয়, বেলাল, এ বেলাল। কিন্তু হযরত বেলাল তো কোনো উত্তর দেয় না। দরজার উপর আঘাত করছে, দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করছে। হযরত বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে জিকির করতে করতে হযরত বেলাল যখন ঘুমিয়ে গেছে, আর একজন গোলাম এসে বেলালকে কাছে এসে ডাক দেয়, বেলাল শোনে না। ডা এমন ভাবে, রাগ করলেন না, এমন ভাবে জোরে যখন ধাক্কা দিছে, বেলালের জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার আওয়াজ বের হয়ে গেছে। আপনারা তো বললেন আল্লাহু আকবার, কিন্তু হযরত রাগ করতেছেন আপনারা, খুব কষ্ট হয়। আমার বাপজান, আমি আপনাদের বুঝাচ্ছিলাম, শুধু বাড়ির কাছে মসজিদ হইলে ইমানদার হতে পারবে, বাড়ির কাছে আলেমের বাড়ি হইলে জান্নাতে হতে পারবে,
এইখানে মাহফিল হলো, মাহফিলের আশেপাশের বাড়ির মানুষ যে হেদায়েত প্রাপ্ত হবে সেটা কিন্তু নয়। আল্লাহর নবীজির আপন চাচা জান্নাম আবু তালিব আল্লাহর নবীকে বুকের সঙ্গে জাপটে ধরে ঘুমায়। আবু তালিবের দুটি সন্তান, একটার নাম হযরত আলী আর একটার নাম হলো হযরত আবু জাফর। এক বিছানায় দিয়ে দেয় আর আল্লাহর নবীকে নিয়ে এমন ভাবে বুকের সঙ্গে নবীজির চাচাই যে চাচা ভাতিজা একই বিছানায় ঘুমায়। আল্লাহর নবী আবু তালেবরে বলেছিলেন, চাচা একটাবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালিব বললেন, না ভাতিজা, তোমার আমি ভালোবাসি, আই লাভ ইউ, লাইক করি, ভালোবাসি, মহব্বত করি, তার মানে এই নয় তোমার কালেমা পড়া লাগবে। কালেমা না পড়লে কি ভালোবাসা হয় না? এ ভাতিজা, তোমার জন্য আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু তোমার কালেমা পড়তে রাজি। রাজি। আমাদের সমাজে অনেক মানুষ আছে নবীকে নবী হিসাবে মানতে সমস্যা নাই, কিন্তু নবীকে নেতা হিসাবে মানতে সমস্যা আছে না নাই? আমার নবী যে নেতা, মদিনার 10টি বছর ধরে আল্লাহ রাসূল হিজরতের পরে গিয়ে 10 বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও যে রাষ্ট্র পরিচালনা করলেন সে নেতা হয় না, আজ এ রাষ্ট্রের কিছুই না, সে নেতা হয় কি করে? কথা কন না। তাহলে আমার নবী কি শুধু নবী ছিল না নেতা ছিল? চাচা নেতা ছিল, আলহামদুলিল্লাহ। তাহলে আমার নেতা তোমার নেতা। এবার ডাইনে বামে তাকান, যেটা বলবি না ওইটা নবীর দুশমন। আমার নেতা তোমার নেতা। 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন, আর সেই নবীকে নেতা মানতে অসুবিধা হয়। অনেক নামাজি আছে নামাজের ভিতর বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কিন্তু নামাজের বাহিরে এসে আল্লাহর নবীকে আর নেতা মানে না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, এরকম শয়তান আছে না নাই? লজ্জা করা উচিত। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মুখে দাড়ি, মাথায় টুপি আছে, আর তুমি একজন বেনামাজিকে কেমনে নেতা হিসাবে মানো? তোমার গা দিয়ে আতর আতর ঘ্রাণ, আর তুমি সে নেতাকে মানো বিড়ি পাটা পাটা গন্ধ। কথা কোন ঠিক কিনা? লজ্জা থাকা দরকার। কথা ঠিক না? জোরে কোন কথা ঠিক? আলহামদুলিল্লাহ। ঠিক বললেও ঠিক, না বললেও কি রাগ করতেছেন আপনারা? সারে দেব। আমার বন্ধুরা, আল্লাহর নবীর চাচা আবু তালিব ডাকদা বললেন, বাবা মুহাম্মদ আমিন, আমি তোমাকে ভাতিজা হিসাবে মানি, কিন্তু নবী হিসাবে মানতে পারবো। আরো যেরকম পারবো। নবী হিসাবে মানতে গেলে তোমার কালিমা পড়া লাগবে। তার কারণে আপনি নবী হিসাবে মানবেন, আর আদর্শ অন্য নেতার রাখবেন, তা হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর চরিত্র হলো সবচাইতে উত্তম চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আদর্শ যদি মানতে হয়, এক বিশ্ব নবীর আদর্শ মানতে হবে, তাছাড়া দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শ মানা যাবে না।
গরম পানি আলহামদুলিল্লাহ বলেন। আমার বাপজান, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবীর মোহাব্বতের উম্মতেরা থাকেন। এই যে আমি এইখানে বললাম, আমি আপনি যখন মারা যাব, ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। 3টায় রাজনীতির প্রশ্ন করা হবে। তোমার এই দুনিয়ায় অভিভাবক কে ছিল? আল্লাহকে কি অভিভাবক মেনেছো, না ওই যে তার সেরা নেতাদের অভিভাবক মেনেছো? মসজিদের ভিতর দোয়া পড়ছি, এই যে ইয়া বলুন, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন, জোরে ইয়া ওয়া ইয়া কানাস্তাঈন। নামাজের ভিতরে বললাম, আল্লাহ তোমার ইবাদত করি, বিপদে পড়লে তোমার কাছে সাহায্য চাই। আর মসজিদ থেকে বের হয়ে নেতার হাত ধরে বললাম, নেতা আপনি ছাড়া আমাকে বাঁচানোর কেউ না। তাহলে তো শিরক হয়ে গেল বাপজান। ওই কবরের ভিতর প্রশ্ন করা হবে, তাকান। 1 নাম্বার, মার রব্বুকা, তোমার রবকে। আমি আপনি যদি রবের কাজ করে যেতে পারি, তাহলে বলতে পারবো রব্বি আল্লাহ, আমার আপনার রব কে? 2 নাম্বার, ওমান দীনুকা, তোমার দিন কি ছিল? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। 3 নাম্বার, ওমান নাবিয়ুকা, তোমার নেতাকে, তোমার নেতাকে। কার আদর্শ মেনেছো? নবীর আদর্শ মেনেছো, না লেনিন, কার্ল মার্কস তাদের আদর্শ মেনেছো? যে আদর্শের কর্মী, ওই নেতাকে আজকে সামনে হাজির করা হবে। নবীকে যদি নেতা হিসাবে মানি, কবর কি পহেলি রাত কিতাবের ভিতর লেখা হয়, ওমান হাজার রাজুল, উম্মতকে রিসিভ করবার জন্য আমার নবীজি আসবে। বলা হবে এই ব্যক্তিকে, উম্মত বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দৌড় মারবে বিশ্ব নবীর কদম মোবারকে পড়ার জন্য। আল্লাহ নবীর কদম মোবারকে তখন পড়তে লাগবে। নবী আওয়াজ, 2টি হাত এমন ভাবে দিবে, দেওয়ার পরে উম্মতকে হাতের ভিতরে নিয়ে বুকের ভিতরে জাপটে ধরবে। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, উম্মত তোমার জায়গা আমার কদমে না, তোমার জায়গা হলো আমার কলিজায়। আওয়াজ দিয়ে কি একবার জোরে বলতে পারবেন মারহাবা? আমার মনের ঘরেতে রেখেছি যারে, দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মারহাবা বলেন একসঙ্গে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, জোরে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। হুজুরের ভাই হইল আর জান্নাতি হইল, এমনটা কি জোরগণ? এমনটা না। হুজুরের বউ, হুজুরের ঘরের বিবি, আর সে যে জান্নাতি, এটা কি দলিল আছে? আচ্ছা, ওই জায়গায় কি মেলা নাকি? এই জন্য মাঝে মাঝে মারতেছে ঠেলা। রাত 12টা বেজে গেছে, তাও মেলা ঘুরায় নাই, কপাল পুড়ে গেছে। সারা জীবন মেলা করল, ভাগ্যর পরিবর্তন হলো না। কোরআনের মাহফিলে এসে মেলা দেয়,
বক্তার বক্তব্যে বিঘ্ন ঘটায়, ওই ব্যবসাত কোনোদিন বরকত আসতে সাবধান। নবীর বিবি হওয়ার পরেও কোথায় যাবে? জাহান্নামে। দুইজন নবীর স্ত্রী, শোনেন, যার যার আমল তাকেই করতে হবে। দুইজন নবীর বিবি নবীর সঙ্গে সংসার করেছে, সন্তান জন্ম দিয়েছে, তারপরেও জাহান্নামে যাবে। কোথায় যাবে? কথা বলা লাগবে, কোথায় যাবে? তাহলে নবীর বিবি হয়েও কোনো লাভ যদি নিজের আমল না থাকে। সাবধান। এটা মনে করেন না বছরে একটা জালসা দিলাম আর এতেই জান্নাতি হয়ে গেলাম, অত সহজ না। দুইজন নবীর বিবি, একটা হলো নূহ আলাইহিস সালামের বিবির নাম হলো আগেলা, লূত আলাইহিস সালামের বিবির নাম হলো হেলা। নূহ আলাইহিস সালামের বিবির নাম কি? অগেলা। লূত আলাইহিস সালামের বিবির নাম হলো হেলা। দুইজন নবীর বিবি হওয়ার পরেও নবীকে মানে নাই, নবীর দল করে নাই, এই জন্য যাবে জাহান্নামে। আল্লাহ আল্লাহ রাসূলের দল যদি না করা হয় কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ভিতরে যতগুলা দল আছে, এতগুলা দলের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। দুইটা দলের কথা রব্বুল আলামিন বললেন। এক নাম্বার, উলাইকা হিজবুল্লাহ। আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে থেমে যাব, দেশ ডিজিটাল, বক্তা ডিজিটাল, সরকার ডিজিটাল, শ্রোতারাও ডিজিটাল, এই কারণে যখন থেমে যাব ডিজিটাল কায়দায় আল্লাহু আকবার বলতে রাজি না পাজি? থেমে যাব যখন, আল্লাহর বান্দা হবে যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে তখন। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। উলাইকা হিজবুল্লাহ, এটা হলো আমি আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আমার দলের কর্মী যারা সফল হবে তারা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দলের কর্মীর কাজ কি? কাজ আছে না আগে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার কর্মীর এক নাম্বার কাজ গায়েবের উপর বিশ্বাস করবে যারা। আল্লাহরে কি দেখা যায়? যারা বললেন না তারা কি 2-4 দিন দেখছেন? যারা বলে আল্লাহরে কি দেখা যায়, আমি মাইক বন্ধ করছি, আল্লাহরে কি দেখা যায়? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, লাং তারানি, হে মুসা তুমি আমারে দেখতে পাবে, আরো জোরে দেখতে পাবে। গলা ঠিক আছে তো? এই ঠিক আছে। মাইক সামনে সেট করতে বলছিলাম, পারে নাই, কষ্ট হচ্ছে। তাহলে এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর বিশ্বাস করা। তাকান, এক নাম্বার কিসের উপর? গায়েবের উপর। আল্লাহরে কি দেখা যায়? শেষ করে দেব?
এখনো গরম পানি আসে নাই? শোনেন, শীতের দিন তো, প্রতিদিন মাহফিল। তাহলে 1 নম্বর গায়েবের উপর বিশ্বাস করা, 2 নম্বর আমার দিক সালাত, নামাজ কায়েম করা। বক্তার বক্তব্য চলছে, নেতার ফুলছড়ি বক্তব্য চলছে, হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেল, নেতার বক্তব্য বন্ধ, নেতা যাবে নামাজে, কর্মীরাও যাবে নামাজে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহর দলের কর্মী। আর শয়তানের দলের কর্মী কারা? আজান হবে, নেতা বক্তব্য দিবে, কর্মীরাও বক্তব্য শুনবে, নেতাও নামাজে যাবে না, কর্মীরাও নামাজে যাবে। যেই দলে নামাজের কর্মসূচি নাই, যেই দলে রোজার কর্মসূচি নাই, যেই দলে জিহাদের কর্মসূচি নাই, ওই দল আল্লাহর দল হতে পারে না, পারে না। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? মাইক নিয়ে গে কি রম পারে না, আমি বসান্ত সবাই হাত তুলে মারেন, আমার ভাই সহযোগিতা করেন। আল্লাহ, এ তো মরদ মানুষ, ঠিক কিনা? দেখেন, তাহলে আল্লাহর দলের কর্মী কারা আমি আপনাদেরকে বুঝাই দিলাম, শয়তানের দলের কর্মী কারা সেটাও বুঝাই দিলাম। আল্লাহর দলের কর্মীরা চাবে আল্লাহর কোরআন দিয়া ইউনিয়ন চলবে, পৌরসভা চলবে, উপজেলা চেয়ারম্যান, থানা, জেলা, বিভাগ, দেশ, রান্নাঘর থেকে পার্লামেন্ট ঘর আল্লাহর কোরআনের আইন দিয়ে চলবে। এটা আল্লাহর কর্মীরা চাবে। হযরত নূহ আলাইহিস সালাম, খুব রাগ করতেছেন বুঝি, পয়গম্বর নূহ আলাইহিস সালাম বিবিরে রাগ দিলেন, বিবিরে এক আল্লাহর উপর ঈমান আনো, আমার উপর ঈমান আনো, আমি সেই পথে বলি সেই পথে চলো। কিন্তু পয়গম্বর নূহ আলাইহিস সালামের বিবি নবীর কথা মানে না, স্বামীর কথা বাদ দিন দেশের যারা নেতা, নেতাদের সঙ্গে কথা বলে, নেতাদের কথা মতো চলাফেরা করে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম ক্লান্ত হলেন, প্রভু গো, ও মালিক, আমি আর পারছি না, 950 বছর কালেমার দাওয়াত দিলাম, 40 জন পুরুষ 40 জন মহিলা, মাত্র 80 জন, মাত্র এই কয়েকজন মুসলমান হল। আল্লাহ, এই জাতিকে আমি আর বুঝাইতে পারলাম না, তুমি জাতির উপর গজব নাজিল করো। কিন্তু যারা কালেমা পড়ে মুসলমান হলাম, তাদেরকে রাখার জন্য, তাদের বাঁচাবার জন্য একটা ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নৌকা বানাও, ও নূহ নৌকা বানাও। উসপালনকে বলা হলো, ওই যে সমুদ্রের ভিতরে, নীল নদীর ভিতরে গাছ আছে, ওই গাছটা আনতে হবে। উসপালন বললেন, গাছটা এনে দিব, কিন্তু শর্ত আছে। আল্লাহর পয়গম্বর নূহ ডাক দেয়া বললেন, তোমার আবার কি শর্ত? বললেন, আমারে পেট পুরে খাবার দিতে হবে। জোরে বলেন মারহাবা। মর বাবা না, একটু জোরে বলতে হবে মারহাবা। কি পুরে? পেট পুরি, পেট ভরে, আমাকে পেট ভরে খেতে দিতে হবে। আল্লাহর পয়গম্বর নূহ নবী ডাক দেয়া বললেন, ঠিক আছে, তোমার কথায় আমি রাজি আছি, কিন্তু আমারও তো একটা শর্ত আছে। উসপালন বললেন, নবী গো, আপনি একটা নয়, দুইটা নয়, যতটি শর্ত দিবেন আমি আপনার শর্ত পালন করতে রাজি। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, উসপালন, তোমার সামনে আমি খাবার দেব,
ওই খাবারটা যখন তুমি খাবা একটা দোয়া পরে তোমাকে খাবারটা খাইতে হবে। বললেন ঠিক আছে আমি রাজি। আল্লাহর পয়গম্বর নূহ নবী ডাক দেয়া বললেন তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার খাবা। উসমালান তাকে গাছটা টান দিলেন, টান দিয়ে গাছ তুলে আনলেন, রেখে দিলেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম রুটি নিয়ে সামনে হাজির। মাত্র 3 খান রুটি নিছে। জোরে বলেন কয় খান? আওয়াজ যদি জোরে না দেন আলোচনা এখন বন্ধ করে মোনাজাত করে দেব। আলোচনা যদি আওয়াজটা যদি একটু জোরে হয় আলোচনাটার কয়েক মিনিট আগায়া নিব। জোরে বলেন কয় খান? 3 খান রুটি দেখে উসমানের মনটা খারাপ। নবীকে ডাক দেয়া বললেন নবী গো, আপনাকে অনেক ভালোবাসি, আপনার কথাই বিশ্বাস করেছি, কিন্তু নবী আপনি কি আমার সঙ্গে মাস্কারা করতেছেন? আল্লাহর পয়গম্বর নূহ নবী ডাক দেয়া বললেন না না কেন? বলে 3টা রুটি আমার সামনে দিয়েছেন, ওই 3টা রুটি তো আমি একবারে মুখে দেব, দাঁতের ফাঁক দিয়ে চলে যাবে। উসপালোয়ান লম্বা, উজবিনানক 11.5 মাইল লম্বা। কয় মাইল? জোরে বলা লাগবে, কত মাইল? কাসাসেল আম্বিয়ার ভিতরে এসেছে মুসা আলাইহিস সালাম, তিনি ছিলেন 10 হাত। কয় হাত? মুসা আলাইহিস সালাম মানুষ ছিলেন 10 হাত। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? কয় লাঠি আসা, আমার হাতে লাঠি। লাঠি, সে লাঠি ছিল 10 হাত। 10 10 20। আর এই পালনকে ধ্বংস করার জন্য, মারার জন্য মুসা আলাইহিস সালাম লাঠির উপর ভর করে জাম করেছিলেন 10 হাত। তাহলে 3 10 ভাই, 3 10 30। ঠিক আছে, এটা খুব ভালো লাগতেছে। 3 10 30 হাত। কিতাবের ভিতর লেখা হয় মুসা আলাইহিস সালাম যখন এই উসপালনকে আঘাত করবেন, বাড়ি মেরেছে, সে বাড়িটা মুসা আলাইহিস সালাম আঘাত যখন করেছে, এই যে টাকনো, এই টাকনোর নিচে উসপালনার লেগেছে। আল্লাহু আকবার বলবেন না? এত বড় মুসা আলাইহিস সালাম। একটু পরেই বলি, নূহ আলাইহিস সালামেরটা শেষ করি। হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বললেন নবী গো, আপনি কি আমাকে নিয়ে ইয়ের কি মারতেছেন? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন না তো, আমার বাড়িতে আরো খাবার আছে, তোমার জন্য 3টা রুটি এনেছি, তুমি আগে খেয়ে নাও। এই 3টা খাওয়ার পরে তুমি যদি পারো তোমাকে আরো খাবার দেওয়া হবে সবাই ইনশাআল্লাহ। কিন্তু শর্ত কি বলে খাওয়া লাগবে? জোরে তো কি বলা? আমরা কি খাবারের সময় বিসমিল্লাহ বলি? বলা বলি খুব কম। আমল করার লোক খুব কম। দাদু ভাই, আশা রাখবো আগামী থেকে আমরা যে কাজই করব, খাবার শুরুতে কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলবো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম উসপালনকে বললেন, উসপালন এইবার তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবারটা তুমি শুরু করো। উসপালন বিসমিল্লাহ বলে খাবার শুরু করেছে। একটা রুটি খেয়েছে, আর একটা রুটির অর্ধেক পরিমাণ খেয়েছে, অর্থাৎ 1.5 খান রুটি খেয়েছে। খাওয়া বন্ধ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর নূহ নবী ডাক দেয়া বল, উসপালন তুমি কেন খাবার খাও না? খাবার খাও, খাবার খাও।
ডাকটা বললেন, নবী গো, আমার পেটে আর খাবারের মতো জায়গা না। বরকত দেওয়ার মালিক কি? আম্মা জান আয়েশা সিদ্দিকায় তাকান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর আছে। বিশ্ব নবী ডাক দেয়া বললেন, আয়েশা, আসহাবে সুফফার ভিতর ৭০ জন সাহাবী আছে। আয়েশা রে, ঘরের ভিতরে খাবারে কিছু আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বললেন, নবী গো, ওই আল্লাহর কসম খেয়ে বলি, ঘরের ভিতরে এক বেলা দুধ ছাড়া আমার ঘরের ভিতরে আর কোনো খাবার নাই। আল্লাহর নবী বললেন, আয়েশা, একটা পেয়ালা আছে, ওই পেয়ালাটা ঢাকো, মানে একটা গ্লাস, ওই গ্লাসের উপরে ঢাকনা দাও, তুমি তাকাবা না। ঢাকনাটা ঢেকে আমার হাতের ভিতরে দাও। বিশ্ব নবীর হাতের ভিতরে দেওয়া হলো। আল্লাহর নবী হাতের ভিতর নিলেন, রহমাতুল্লিল আলামিন দুধ পান করলেন। যেরকম সুবহানাল্লাহ। এক নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন, আমি যেহেতু এক নম্বরে, হয়তো এক গ্লাস দুধের ভিতর থেকে আল্লাহর নবী কিছু দুধ পান করবার পরে আমি আবু বকরের দিবে, হয়তো আমি একটু দুধ পাবো। কিন্তু হযরত ওমর চিন্তা করলেন, দুধ আমি পাবো না। হযরত ওমর, হযরত উসমান, অন্যান্য সাহাবীরা চিন্তা করতেছেন, আমাদের পেটে ক্ষুধা, ক্ষুধাই থেকে যাবে। আল্লাহর নবী সাহাবীদের বললেন, সাহাবীরা, এই খাবারটা, দুধটা তোমরা যে যতটুকুন পারবা তোমরা পেট পুরে দুধ খাবা। একবার জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? সাহাবীরা ডাকতেছে, রাসূল বলে কি? এক গ্লাস দুধ ৭০ জন সাহাবী। আমার বাপজান, কিন্তু শর্ত হলো বিসমিল্লাহ বলে খাবা, আর ওই দুধের দিক তাকাবা না, সবাই চক্ষুটা বন্ধ করবা। আল্লাহর নবী এক নাম্বার সাহাবী হযরত আবু বকরের হাতে দিলে। নবী আমার এক নাম্বার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হযরত আবু বকর ঢোক ঢোক করে দুধ খায়। দরকার আল্লাহু আকবার। আবু বকর সাহাবীর পেটটা ভরে গেছে। দুই নাম্বার সাহাবী হযরত ওমর, হাত দাও, আরে শীত রে, এই হযরত ওমরের হাতে দিয়ে দিলেন। ওমর ঢক ঢক করে খায়। হযরত ওসমান তাকায়, কি খায় রে, আমি যদি এক ঢোক পাইতাম রে। বাস হযরত ওমরের হাত থেকে ওসমানের হাত থেকে আলী, করতে করতে ৭০ জন সাহাবী পেট পুরে দুধ পান করেছে। আল্লাহর নবীর সামনে তাকান, ৭০ জন সাহাবী আছে। শেষ পর্যন্ত বিশ্ব নবীর হাতে দুধের পেয়ালা যখন দেওয়া হলো, আল্লাহর নবী আবার নিজে খাইলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতে দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেয়া বললেন, পৃথিবীর মানুষ, ও বিশ্ব নবীর উম্মত, তোমরা শুনে নাও, শুনে নাও। আল্লাহ রাসূল আমার হাত থেকে যেই দুধ গ্লাসের ভেতরে যতটুকুন ছিল, আমার রাসূল ৭০ জনকে খাওয়ালেন, নিজে খাইলেন। তারপরে আমার হাতে যখন দিল, আমি লক্ষ্য করে দেখি যেমনটা দুধ ছিল ওই রকম দুধ আমার সামনে হাজির। এগুলা হলো রাসূলুল্লাহর মুজিজা। এগুলা কি? সবচাইতে বড় মুজিজা হলো ৩০ পারা কোরআন। আর ২ নম্বর মুজিজা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير কত ভালো ওরে পা 12টা 17 বাজে আর না এটি পা